তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরআরবি গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে, যা লাস্ট ডেট রয়েছে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে অনলাইন আবেদন করার সময় তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট সংক্রান্ত তথ্যগুলো দিতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের এখানে সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে যদি তোমরা ফ্রি রেল ট্রাভেল পাস পেতে চাও। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে এখানে তাহলে স্টেট সার্টিফিকেটের ফরম্যাট এখানে দেবো নাকি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট লাগবে। দেখো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে স্পষ্টভাবে এই কথা বল রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট তোমাদের আপলোড করতে হবে এবং যাবতীয় তথ্য দিতে হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে সার্টিফিকেটটা অর্থাৎ সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমরা কিভাবে তৈরি করবে, এখানে এই সার্টিফিকেটের ফরম্যাট তৈরি করতে হলে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে, আবেদন করার পর কতদিন পর তোমরা এখানে সার্টিফিকেটটা পাবে, এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এখানে এই যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা, এই ফরম্যাট কিংবা ফর্মটা তোমরা কোথায় পাবে। দেখো তোমরা কিন্তু দুইভাবে ফর্মটা পেতে পারো। এক নম্বর, অফিসিয়াল নোটিফিকেশানের নিচের দিকে এই ফরম্যাটগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তাছাড়া তোমরা কিন্তু rrbapply.gov.in অর্থাৎ যেখান থেকে অনলাইন আবেদন হচ্ছে ওখানে কিন্তু গিয়ে তোমরা এই সমস্ত রকম কিন্তু ফরম্যাটগুলো ডাউনলোড করতে পারো পিডিএফ আকারে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন আমি কিন্তু এখানে ওপেন করে রেখেছি অ্যানেক্সার 1, যেখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর এসসি এসটি ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেটটা তৈরি করতে হবে। এবং এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যানেক্সার 2 তোমাদের দেওয়া রয়েছে কাদের জন্য, বলা আছে ফরম্যাট ফর ওবিসি এনসিএল সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা ওবিসি এনসিএল ক্যাটাগরি তোমাদের কিন্তু এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এবং তারপর এখানে কিন্তু তোমরা যারা ওবিসি এনসিএল তোমাদের কিন্তু আর একটা তোমাদের লাগবে ডকুমেন্টস, দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন বাই ওবিসি এনসিএল ক্যান্ডিডেট। অর্থাৎ ওবিসি এনসিএল ক্যাটাগরির জন্য এখানে তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্মাল লাগবে এবং সেলফ ডিক্লারেশন তোমাদের কিন্তু এই ফর্মটা লাগবে। ওকে, এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর রয়েছে অ্যানেক্সার 3 ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু এটা। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে যেখানে তোমাদের অ্যানেক্সার 3 এর পয়েন্টে দেওয়া রয়েছে ইনকাম সার্টিফিকেট ফর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ক্যান্ডিডেট জন্য কিন্তু এই সার্টিফিকেটটা। ওকে, তো এখানে কিন্তু সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে তোমরা প্রিন্ট করতে পারো A4 পেজে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, তাহলে এই যে সার্টিফিকেটের ফরম্যাটগুলো তোমাদের দেখালাম ওই সার্টিফিকেটটা তোমাদের কোথায় গিয়ে তৈরি করতে হবে, অর্থাৎ তোমাদের স্টেট সার্টিফিকেট থেকে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা কোথায় গিয়ে করবে কিংবা কোথায় ফর্মটা জমা করবে। দেখো এখানে কিন্তু প্রতিটা ফরম্যাটের নিচে তোমাদের কিন্তু A to Z এই সম্বন্ধে লেখা রয়েছে, এখানে কিন্তু তোমাদের ওইগুলো লিখে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম কি বলা হচ্ছে, প্রথম বলা হচ্ছে দ্য অথরিটিস কম্পিটেন্ট টু ইস্যু কাস্ট সার্টিফিকেট আর ইন্ডিকেটেড বিলো। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হয় তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট অথবা কালেক্টর, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, ডেপুটি কালেক্টর, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এই সমস্ত কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচে আরও বলা হচ্ছে যে চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংবা অ্যাডিশনাল চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। তার সঙ্গে সঙ্গে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তোমরা এখানে রেভিনিউ অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ তহসিলদার and subdivisional officer of the area where the candidate and or his family reside। অর্থাৎ এতগুলো কিন্তু ডেজিগনেশনের নাম দেওয়া রয়েছে, যেখান থেকে হোক তোমাদের কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের তৈরি করতে হবে কিংবা ফর্মটা তোমাদের জমা করতে হবে। ওকে, তোমরা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি যদি তোমাদের এসডিও অফিস থেকে থাকে ওখানে গিয়ে তোমরা কিন্তু এই ফর্মটা জমা করে তোমরা সার্টিফিকেটটা তৈরি করতে পারো। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট বলে দিই, এখানে তাহলে এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফর্ম্যাটটা তৈরি করার জন্য কিংবা এই ফর্মটা জমা করার জন্য তোমাদের কাছে কি কি যাবতীয় ডকুমেন্টস লাগবে। দেখো এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে, যেখানে সবার প্রথম বলা হচ্ছে কি, সবার প্রথম বলা হচ্ছে স্টেট কাস্ট সার্টিফিকেট 2 কপি জেরক্স উইথ অরিজিনাল। অর্থাৎ তোমাদের কাছে যে রাজ্যের স্টেট সার্টিফিকেটটা রয়েছে ওইটার 2 কপি জেরক্স এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু অরিজিনাল তোমরা নিয়ে যাবে। তারপর বলা আছে যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট 2 কপি, অর্থাৎ
তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের SC STর ফর্মাল তোমাদের নিয়ে যেতে হবে 2 কপি, কিংবা তুমি যদি OBC NCL হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ওই OBC NCL এর তোমাদের 2 কপি ফরম্যাট নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ডিক্লারেশন তোমরা ফর্মটা 2 কপি নিয়ে যাবে। ওকে, তারপর তোমাদের এখানে লাগছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের লাগছে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনপত্র। অর্থাৎ তুমি যে এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা তৈরি করছো, কিসের জন্য তৈরি করছো, কী জন্য তৈরি করছো, তোমাদের কিন্তু একটা আবেদনপত্র লিখতে হবে এবং আবেদনপত্রের উপরে তোমাদের লিখতে হবে যে অফিসে তোমরা যাচ্ছ ওখানে যে ডেজিগনেশন রয়েছে, অর্থাৎ তুমি যদি SDO অফিসে যাও তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে টু দ্য SDO, যেখানে কিন্তু তোমাদের ঠিকানা লিখে তোমাদের এখানে এর লিখতে হবে তুমি কিসের জন্য আবেদন করছো। ওকে, তারপর তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কী লাগছে, নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে লাগছে ID কার্ড, অর্থাৎ ID কার্ড হিসাবে তোমরা আধার কার্ড কিংবা ভোটার ID কার্ড জমা করতে পারো। তারপর তোমাদের লাগছে এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে তোমরা যারা OBC NCL ক্যাটাগরি তোমাদের কিন্তু এই সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু তোমাদের লাগবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। ওকে, এবং এখানে তোমাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টসের কিন্তু 2 কপি করে জেরক্স করবে এবং সেলফ অ্যাটেস্টেড করবে এবং তোমাদের কিন্তু অরিজিনাল কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, ওখানে কিন্তু চেক করা হবে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসের সঙ্গে ওই আবেদনপত্র সঙ্গে তোমাদের কিন্তু অফিসে যেতে হবে, ওখানে গিয়ে বলতে হবে যে আমি RRB গ্রুপ ডি এর জন্য আবেদন করতে চাই, তাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দরকার এবং এর জন্য কিন্তু আমি এখানে আবেদন করতে চাই। ওকে, তো এখানে কিন্তু সমস্ত কিছু বললে এখানে কিন্তু তোমাদের আবেদন করে দেওয়া হবে, ফর্মটা তোমরা ফিল আপ করে জমা করে দেবে। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে ফর্মটা জমা দেওয়ার পর কতদিন পর তোমরা সার্টিফিকেটটা হাতে পাবে। দেখো এখানে কিন্তু সার্টিফিকেটটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কিন্তু তোমাদের সময় লাগে, কারণ অফিসে যেরকম পরিমাণ কাজের চাপ থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাজকর্মগুলো করা হবে এবং এখন যেহেতু এই সমস্ত জন্য প্রচুর ক্যান্ডিডেট এখানে যাবে তাহলে কিন্তু তোমাদের একটু লেটও হতে পারে। তো মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 2 থেকে 3 দিন তোমাদের লাগবে, কিংবা ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 7 দিন লাগতে পারে এই সার্টিফিকেটটা তৈরি হওয়ার জন্য। ওকে, এবং তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু খোঁজ খবর নেবে আবেদন করার পর তোমাদের সার্টিফিকেটটা হয়েছে কিনা। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা তোমরা কীভাবে তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেটটা তৈরি করার জন্য তোমাদের যাবতীয় কী কী ডকুমেন্টস দরকার। ওকে, তো যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং এই সম্বন্ধীয় তোমাদের যদি আর কোন রকম কোশ্চেন থেকে থাকে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।